কিন্তু র্যাডক্লিফের কলম যখন মানচিত্রে রেখা টানল, তখন বাংলার সিংহভাগ চলে গেল ভারতে। পূর্ব বাংলা, যা পরে পূর্ব পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশ পেল, অপেক্ষাকৃত একটি নতুন ভূখণ্ড। 1947 সালের জুলাই মাস, একজন ব্রিটিশ আইনজীবী ভারতে পা রাখলেন প্রথমবারের মতো। তার হাতে একটি মানচিত্র, একটি কলম আর সময় মাত্র 5 সপ্তাহ। এই 5 সপ্তাহে তিনি যা করলেন তা শুধু একটি ভূখণ্ডকে ভাগ করেনি, ভাগ করেছিল কোটি মানুষের জীবন, ভবিষ্যৎ আর স্বপ্ন। সেই মানুষটির নাম স্যার সিরিল র্যাডক্লিফ। র্যাডক্লিফের আগে কখনো ভারতে আসেননি, এমনকি এশিয়ার কোনো দেশেই যাননি। ভারতের জনবিন্যাস, ভাষা, সংস্কৃতি বা ভূগোল সম্পর্কে তার কোনো বাস্তব জ্ঞান ছিল না। কিন্তু অদ্ভুতভাবে সেই অজ্ঞতাই তাকে ব্রিটিশদের কাছে সবচেয়ে যোগ্য প্রার্থী করে তুলেছিল। তারা মনে করেছিল ভারতের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ একজন মানুষই সবচেয়ে নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারবেন। 1947 সালের জুন মাসে ব্রিটেন র্যাডক্লিফকে দুটি বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান হিসেবে পাঞ্জাব এবং বাংলা ভাগ করার দায়িত্ব দেয়।